আমার ছেলেকে একজনে মারছে আরেকজনের বিচার আমি চাই না। আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অনেক বড় হবে, আমাদের বড় আশা পূরণ হবে। আমার আর ছেলে আজকে লাশ 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 হচ্ছে, তার কোনো কাজ নাই, লাশ হয়ে গেছে। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি, তারপরও আমি ঠিক মতো মামলা রুজু করতে পারি না। এইখানে আসি, আমাদের ডিসি মহোদয় সাহেব আমাকে আশ্বস্ত করছেন, ভাই আপনার ছেলের ভালো বিচার হবে, আপনি ধৈর্য রাখেন। আমি স্যারের কথার উপর আশ্বস্ত হয়ে আমি স্যারকে ওয়াদা করলাম যে প্রত্যেকটা খুনের বিচার চাই। আমার ছেলেকে একজনে মারছে আরেকজনের বিচার আমি চাই না। আমি চাই আমার ছেলেকে যে মারছে তার বিচার। আর আপনারা সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার যুবক, আমার বোধের নাম ছিল জুবাইর হোসেন, আমি বেতন যুবক, আমার হুদ্দই নিয়মিত লম্বা ছিল, এইভাবে কাঁধে ভার দিয়ে আসতাম। আমি যখন ঢাকাতে মাল কেনার জন্য আসতাম, আমার ছেলের কাঁধে ভার দিয়ে আসতাম। আমার যুবক, আজকে আমার যুবক নাই, যুবক মাকে আমি কি বুঝ দিব, সেই চিন্তায় আমি উপস্থিত। কম সুখে কাতর, অতি সুখের পাথর। তবে আমি পরিবার কথা বলাইতে চাই না। আমি আমার ছেলেকে নিয়ে দেখা যাবো, দেখে তো করতে চাই না। কালকের থেকে আমার ছেলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন সকলের কাছে আমি ঋণী। সকলের কাছে আমি ঋণী। আমার ছেলেকে আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন।